সম্পদের দিক থেকে আমি মনে করি না যে আমাদের কোনো অভাব রয়েছে। বিশেষ করে আমাদের সম্পদের পাশাপাশি যে আমাদের মানুষজন রয়েছে, যে জনশক্তি রয়েছে, এই ২ হাতকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশে আর কোনো কিছুর অভাব থাকে না। বাংলাদেশের অভাব রয়েছে মূলত সৎ এবং যোগ্য ব্যক্তি নির্বাচন করার বিষয়ে। আমরা গত ৫৪ বছর দেখেছি যে সঠিক নির্বাচন হয়নি, জনগণের প্রতিনিধিত্ব হয়নি। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম যদি নির্বাচিত হয়, বিশেষ করে যখন সেকুলার যদি নির্বাচিত হন, আজকে ঠিক যেভাবে আপনারা আপনাদের কথাগুলো শেয়ার করছেন, আপনারা যেভাবে প্রশ্ন করছেন, জানতে চাচ্ছেন, ইট শুড বি কন্টিনিউ। আফটার ইলেকশন আপনারা যে বিষয়গুলো আমাদেরকে সাজেস্ট করবেন, রাষ্ট্র পরিবর্তনের জন্য আমরা না শুধু, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। সেই জায়গায় যদি আপনাদের যদি আমরা দেখেছি যে পূর্বে আমরা কখনো স্বাধীনভাবে আমাদের মতামত পেশ করতে পারিনি, জনপ্রতিনিধিদের কথা অনুযায়ী আমাদেরকে চলতে হতো এবং তারা যে ন্যারেটিভ ক্রিয়েট করতো, তারা যে ডিসিশন দিত, যে বিচার নিয়ে আপনি যান, তাদের যে ইচ্ছা ছিল, তাদেরকে যে আর্থিকভাবে স্যাটিসফাই করতে পেরেছিল, তারা তাদের বিষয়ে মতামত দিত। এটাই আমরা দেখে আসছিলাম। কিন্তু আমরা বিশ্বাস করি আজকে ঠিক যেভাবে আপনারা কোশ্চেন করছেন, এটা যদি কন্টিনিউ থাকে, আমরা দেখেছি আল্লাহ রাসূলের সময়ও আমাদের খলিফাতুল মুসলিমিন কিভাবে রাষ্ট্র